হাই গাইস, ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছেন সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। সবাইকে অনেক অনেক ওয়েলকাম করছি নতুন আরেকটি ভিডিওতে। তো গাইস, আজকে আমি একটা নতুন প্রোডাক্টের রিভিউ করতে চলে এলাম। এখন যেহেতু সামার সিজন চলছে, প্রচুর গরম, তো গরমে আপনি কোন ময়শ্চারাইজার ইউজ করবেন সেটা তো বুঝতেই পারছেন না। আপনারা যাদের অয়েলি স্কিন তারা তো প্রচুর প্রবলেমে থাকেন যে কি প্রোডাক্ট ইউজ করবেন, এবং যাদের ড্রাই স্কিন এমনকি যাদের কম্বিনেশন স্কিন সবাই একই ধরনের সমস্যায় ভোগেন এবং সবাই চান একটা লাইট ময়শ্চারাইজার ইউজ করতে। কিন্তু আমি আজকে আপনাকে এই ময়শ্চারাইজারটা সম্পর্কে আলোচনা করব। আপনারা অনেকেই এই ময়শ্চারাইজারটা ইউজ করে থাকেন কারণ এটা অনেক হালকা, এটা নন অয়েলি ফ্রেশ একটা ফিল দেয় এবং এটা খুব বেশি হালকা, হ্যাঁ, স্কিনের সাথে খুব দ্রুত অ্যাবজর্ব হয়ে যায়। কিন্তু আপনারা এটা কেনার আগে আমি আপনাদেরকে বলবো যে আমার এই যে রিভিউটা এটা আপনারা দেখুন, আশা করি আপনাদের কিনতে সুবিধা হবে। তো চলুন ভিডিওটা লাস্ট অব্দি দেখে নেওয়া যাক। তো ময়শ্চারাইজারটার নাম হচ্ছে পন্ডস লাইট ময়শ্চারাইজার। এটা নন অয়েলি ফ্রেশ ফিল দেয়, এটা ফর সফট গ্লোয়িং স্কিন। এটাতে ব্যবহার করা হচ্ছে ভিটামিন ই এবং গ্লিসারিন। গ্লিসারিন ত্বককে অনেক সফট করে আমরা জানি, আর এটাতে ভিটামিন ই ব্যবহার করা হয়েছে, ত্বকে প্রয়োজনীয় পুষ্টি যোগাবে এই ময়শ্চারাইজারটা। আর এটা হচ্ছে কত ml কোয়ান্টিটির মধ্যে রয়েছে সেটা আসলে এখনো আমি দেখতে পাইনি। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান রুপিতে 105 টাকা, তো বাংলাদেশি টাকায় কত হবে আমি মনে নেই আমি কত টাকা দিয়ে কিনেছিলাম। এটা হচ্ছে গিয়ে এরকম দেখতে, এটা অনেক হালকা আছে। আমি আপনাকে একটু দেখাই ইউজ করে, একদম একদম হচ্ছে ত্বকের সাথে খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়, আর এটার স্মেলটাও দারুণ। ঠিক আছে, আমি অতটা ইউজ করেছি এই প্রোডাক্টটা, কিন্তু এখন আমি আর ইউজ করছি না। এর কারণ হচ্ছে আমি জানি না এই প্রোডাক্টটা আসলে ফেক কিনা। আমি ইউজ করার পর আমার স্কিনে একটু ব্রণ হচ্ছে, যদিও এই প্রোডাক্টটা এত হালকা, ব্রণ হওয়ার কথা না। এখন আমি বুঝতে পারছি না অন্য কোনো প্রোডাক্টের সাইড ইফেক্টও হচ্ছে কিনা, কিন্তু আপনারা চাইলে এই প্রোডাক্টটা ইউজ করতে পারেন, একবার ইউজ করে দেখতে পারেন। যারা অনেক হালকা কোয়ালিটির একটা ক্রিম ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এই পন্ডস লাইট ময়শ্চারাইজার, পন্ডস লাইট জেল যে বেস ক্রিমগুলো, জেল বেস ক্রিমগুলো সেটা ভালো হবে। এটা যদিও জেল বেস না, এটা হচ্ছে ক্রিমি স্ট্রাকচার রয়েছে এটার। তো আপনারা চাইলে এই প্রোডাক্টটাও ইউজ করতে পারেন একদম রিজনেবল প্রাইসের মধ্যে। আশা করছি এটা আপনাদের কাছে ভালো লাগবে। তো গাইস, আশা করছি ভিডিওটা আপনার জন্য হেল্পফুল হয়েছে। আর কোনো তথ্য জানার থাকলে এই বিষয়ে আপনারা নিচে কমেন্ট করতে পারেন। সবাই অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আর আপনার কাছে আমার ভিডিও ভালো লাগলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ, টাটা।